জরিমানা দিয়ে ডকুমেন্টস নিয়ে নিলাম। বাইক যদি চালাতে চান 3টা কাগজ মাস্ট লাগবে। এটাতে গেলে তারা সিল দিয়ে 6 মাস 1 বছর টাইম বাড়িয়ে দেয়। 500-1000 টাকা ঘুষ দিতে পারলে আমি 2000 টাকার মামলাও টানতে পারবো বা জরিমানাও টানতে পারবো। দুপুর হালকা করে একটা বাস খেয়ে গেলাম, কাগজপত্র থাকতেও খেয়ে গেলাম একটা জরিমানা। দোষটা আমারই অ্যাকচুয়ালি। যেটা হয়েছে, আমার বাইকের নাম্বার প্লেট চলে আসছে, আমার ট্যাক্স টোকেন আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, হেলমেট, গ্লাভস সবই আছে। বাট প্রবলেম যেটা হয়েছে, আমি স্মার্ট কার্ড তুলতে যাব, বাসায় কোনোভাবেই আমার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ওইটা খুঁজে পাচ্ছি না। তো পরবর্তীতে খোঁজ খবর নিলাম যে কি করতে হবে। জিডি করতে হবে এর জন্য। জিডির পর হচ্ছে ট্রাফিক পুলিশ, মানে ট্রাফিক যে অফিস আছে ওইখান থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়ে তারপরে আমি স্মার্ট কার্ডটা তুলতে পারবো। তো মোটামুটি কিছুদিন যাবত আসলে খুব ব্যস্ততার মধ্যে আছি। আমার ঝটপট কাজটা করা উচিত ছিল, যে কারণে এখন আমার কাছে অ্যাকনোলেজমেন্ট স্লিপও নাই আর গাড়ির স্মার্ট কার্ডটাও নাই। তো মধুপুর থেকে টাঙ্গাইল সদরে আসছিলাম, এলেঙ্গাজে রেল ক্রসিং, এখানে সিগন্যাল দিল। বরাবর আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন আমার ফল্ট থাকলে জরিমানা দিলে দিবে, কিছু করার নাই। তো দাঁড়ালাম। যদি মনের মধ্যে সংশয় থাকতো আমি কাটতে পারতাম, আমাকে জীবনেও ধরতে পারতো না এরা। বাট ভদ্রভাবে দাঁড়িয়ে গেলাম, কাগজ দেখালাম, অ্যাকনোলেজমেন্ট স্লিপ নাই, মামলা দিবে, হ্যান করবে, তেন করবে। ভালো হয় তাহলে ছোট করে জরিমানা দিয়ে দেই, কি বলেন? আমার কোনো বলা বলি নাই, যা করবেন করেন। লাখ টাকা দিয়ে বাইক কিনতে পারলে কিছু টাকা জরিমানাও দিতে পারবো, যদিও সেটা আমার জন্য এই মুহূর্তে খুব টাফ, কারণ বেশ কিছু মাস যাবৎ বেকার টাইম পার করছি। বর্তমানে রানিং কোনো স্টেবল ইনকাম নাই, এই হচ্ছে কথা। তো কাছে টাকা ছিল না, কাগজ রেখে দিছে, ক্যাশ আউট করে আনলাম, জরিমানাটা পরিশোধ করব এবং ডকুমেন্টস নিয়ে যাব। তো জরিমানা দিয়ে ডকুমেন্টস নিয়ে নিলাম। কত? 2000 টাকা মাত্র। ওনারা ওনাদের দায়িত্ব পালন করে, আসলে গালিগালাজ করার কিছু নাই। আমি এ যাবৎ আমার বাইকিং লাইফে যত জায়গায় পুলিশ চেকের শিকার হয়েছি, মানে কোথাও আমার সাথে আসলে মানে তারা আইনের বাইরে গিয়ে ঝামেলা করে নাই। শুধুমাত্র 2021-এ গাবতলী ছাড়া। তো গাবতলী ওইখানে আসলে ব্যাপারটা, সে আমাকে রেকার বিল দিবে, মামলা দিবে, মামলাও দিচ্ছিল না, আমার ডকুমেন্টসও ছাড়তে ছিল না, মানে সোজা কথা ইনডিরেক্টলি কিছু চাচ্ছিল আর কি। এইভাবে আমাকে বেশ কিছুক্ষণ ঘোরাচ্ছিল। তো পরবর্তীতে যাই হোক, ওটার একটা সলিউশন হলেও আমি অন্যান্য যত জায়গায় আসলে পুলিশ চেকপোস্টে মানে তাদের সাথে ফেস হয়েছি, আমার ডকুমেন্টস বরাবরই রেডি ছিল। কেউ কখনো আসলে অবৈধভাবে আমাকে মামলা দেয় নাই। আমি কখনো তাদের সম্পর্কে অভিযোগ দিব না, তারা তাদের ডিউটি পালন করতেছে, আমরা আমাদেরটা পালন করব। এখানে দেখলাম ম্যাক্সিমাম বাইকারেরই কাগজ নাই, মানে কি বলবো, কেউ লার্নার নিয়ে ঘুরে বেড়াইতেছে, কেউ ব্যাংকড্রাফটও করে নাই বাইকের। মানে কি একটা অবস্থা, ট্রাকগুলোর ফিটনেস নাই, রেজিস্ট্রেশনের মানে ট্যাক্স টোকেনের মেয়াদ নাই, রোড পারমিটের মেয়াদ নাই, কি একটা অবস্থা। এখন কথা হচ্ছে যে ভাই, আমি যদি লাখ টাকা দিয়ে গাড়ি চালাতে পারি, আমি অবশ্যই কিছু টাকার মামলা খাইতে পারবো, এবং আমি আমার যে ডকুমেন্টস তৈরি করতে যে পরিমাণ টাকা লাগে ওইটা আমি খরচ করতে পারবো। আমি 2 লাখ 2.5 লাখ টাকাতে গাড়ি কিনতে পারবো, 15,000 টাকা কাগজের পিছিয়ে খরচ করতে পারবো না? কাগজের পিছিয়ে খরচ করলাম। এখন যদিও সব থাকা সত্ত্বেও আমি মামলা খাইলাম, বাট মানে আমি পরিস্থিতির শিকার। আমি আবার মানে আমি সম্পূর্ণ যে নির্দোষ ব্যাপারটা তা না। আসলে যেটা উচিত, গাড়ির নাম্বার প্লেট পাওয়ার আগে তো অবশ্যই আমাদের কাছে ট্যাক্স টোকেন থাকে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে, স্লিপের একটা মেয়াদ থাকে। স্লিপের মেয়াদ শেষ হয়ে গেলেও যদি স্লিপের মেয়াদ শেষ হয়ে গেলেও যদি আপনি নাম্বার প্লেট না পান, সেই ক্ষেত্রে ওইটা কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। বিআরটিতে গেলে তারা সিল দিয়ে 6 মাস 1 বছর টাইম বাড়িয়ে দেয়। তো আমার যেটা হয়েছে, আমার স্লিপটা হারিয়ে গেছে, এর জন্যই আমার কাছে ছিল না, যার জন্য আমাকে জিডি করতে হবে, ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে হবে, তারপরে আমি আমার স্মার্ট কার্ডটা আমি তুলতে পারবো। তো এই হচ্ছে কথা। আমি তাদের সাথে আসলে এত পেঁচাল পারি নেই, আমার কাছে সেটা অনুপস্থিত, সেটাই স্বীকার করছি। আর ডকুমেন্টস আছে, তারাও বলে নাই যে বাইকের কাগজ নাই, বলতেছে যে হ্যাঁ, যেহেতু নাম্বার প্লেট আছে অবশ্যই আপনি মানে আপনার বৈধতা আছে, বাট আমাদের তো কাগজ দেখাতে হবে। তাহলে কি বলেন? এখন আমার কথা যে ভাই, আপনাদের যেটা দায়িত্ব, যেটুকু না করলেই নয় সেটুকু করেন। দেখা যাচ্ছে যে অনেকে ঘুষ দেওয়ার ট্রাই করে বা যে ব্যাপারগুলো। এখন আমার কথা যে ভাই, আমি 500-1000 টাকা ঘুষ দিতে পারলে
আমি 2000 টাকার মামলাও টানতে পারবো বা জরিমানাও টানতে পারবো। এখন কথা হচ্ছে যে আমি যদি ঘুষ দেই, এটা দেওয়া নেওয়া দুইটাই হচ্ছে অপরাধ, আর এটা তার পকেটে গেল। আর আমি যদি কোনো জরিমানা দেই, এটা রাষ্ট্রীয় কোষাগারে যায় বা যাই হোক, এটা গভর্নমেন্ট একটা ফান্ডে যায় যতদূর জানি। তো এটা আমার দেশের কাজে আসতেছে, সো হোয়াই নট আমি জরিমানা পে করছি, তাই না? তো এই ছিল কথা। মোট কথা বলতে গেলে বাইক যদি চালাতে চান 3টা কাগজ মাস্ট লাগবে: ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আর যদি আপনি স্মার্ট কার্ড না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই 1 পাতা বা 2 পাতার একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে, বিআরটিএ দেয়, ওইটা দিয়ে আপনি চালাতে পারবেন। ওইটার যদি মেয়াদ ওভার হয়ে যায় আর আপনি যদি স্মার্ট কার্ড না পান, সেই ক্ষেত্রেও আপনি বিআরটিএতে গেলে তারা সিল দিয়ে মেয়াদ বাড়িয়ে দিবে। এটাই হচ্ছে কথা। এখন ওইটা 2 কাগজে হওয়ার কারণে বড় একটা প্রবলেম, মানি ব্যাগে রাখাটা ঝামেলা। যদি মানি ব্যাগে বরাবর রাখতাম তাহলে আমার কাগজটা হারাতো না। তো ওভারঅল ফলটা আমার, যার জন্য আমি 2000 টাকার জরিমানা গুনলাম। আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, এইসব ব্যাপারে সাবধান থাকবেন অবশ্যই। আর দেখি খুব শীঘ্রই এখন জিডি করে তারপরে ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়ে স্মার্ট কার্ডটা তুলে ফেলবো, যাতে পরবর্তীতে এই ধরনের পরিস্থিতিতে পড়তে না হয়। যদিও 2000 টাকা বড় কোনো অ্যামাউন্ট না, কিন্তু বর্তমানে যে সময় পার করছি আমার জন্য 2000 টাকাও বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়িয়েছে। বাইকের সার্ভিস ডিউ আছে, হাতে টাকা নেই, বাইকের ফুয়েল ট্যাঙ্ক এমটি, কি একটা অবস্থা। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন।